নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন মাত্র 2 মিনিটে। এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা ফ্রিতে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারবেন, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম, নানা রকম অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা যখন টাকা আপনারা সেন্ড করতে পারবেন খুবই সহজে। এবং এই ব্যাংকের সবচেয়ে বড় একটা সুবিধা হলো, আপনারা যদি অন্য কোনো ব্যাংকে টাকা রাখেন সেখানে আপনারা 2 থেকে 2.5% পর্যন্ত ইন্টারেস্ট পেয়ে যাবেন। এবং এই ব্যাংকে আপনারা সেটা 5 থেকে 5.5% পর্যন্ত আপনারা ইন্টারেস্ট পেয়ে যাবেন। তো খুবই একটা ভালো ব্যাংক অ্যাকাউন্ট। এখানে বিনা কোনো ইনিশিয়াল ফান্ডিংয়ে আপনারা জিরো ব্যালেন্স একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। বন্ধুরা, দেখে নিয়ে যায় কীভাবে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে যায়। তো বন্ধুরা, স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে স্লাইস যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই স্লাইস অ্যাপ্লিকেশনটা প্রথমে এখানে ইনস্টল করে নেবেন। স্লাইস অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর দেখতে পাবেন এখানে গেট স্টার্টেড যেটা লেখা আছে, এখানে আপনি গেট স্টার্টেড করে দেবেন। তারপর এখানে এসএমএস এবং ফোনের এখানে আপনার পারমিশন চেয়ে নেবে, এগুলো আপনি এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার চাইবে, এখানে আপনি ফোন নাম্বার দিয়ে এখানে আপনার নাম্বারটা আপনি এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনার ওটিপি যাবে আপনার সেই মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা আপনার এখানে বসিয়ে দেবেন। ওটিপি বসে দেওয়ার পর আপনার এখানে স্লাইসের যে এখানে হোম পেজ, এটা আপনার এখানে চলে আসবে। এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী করতে হবে, এখানে আপনি এখানে 5টা অপশন আপনি এখানে নিচে পেয়ে যাবেন: ব্যাঙ্কিং, এক্সপ্লোর, স্ক্যান অ্যান্ড কিউআর, ক্রেডিট এবং এখানে অ্যাক্টিভিটি। তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য বাঁ দিকে প্রথম যে ব্যাঙ্কিং যে অপশানটা এখানে আছে, সেই ব্যাঙ্কিং অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপগ্রেড ইওর ব্যাঙ্কিং যেটা লেখা আছে, এখানে আপগ্রেড ইওর ব্যাঙ্কিং যেটা এখানে ক্লিক করে দেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে পড়ে এখানে নিচে যে অ্যারো চিহ্ন যেটা আছে, এখানে আপনি অ্যারোতে এখানে ক্লিক করে দেবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পেশা এখানে আপনার কি চাইবে, দেখুন এখানে স্যালারিড না সেম এমপ্লয়ি। আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন তো স্যালারিড করবে, যদি কোনো বিজনেস করেন তো সেম এমপ্লয়ি, বিজনেস ওনার, স্টুডেন্ট, নোট, এগুলো আপনি আপনার পেশা অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার দেখুন অ্যানুয়াল ইনকাম এখানে চাইছে, মানে আপনার বাৎসরিক ইনকাম কত, তো এটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিকঠাক। আপনি এখানে একটা লিমিটে দিয়ে দেবেন। আমি এখানে 1 থেকে 5 লাখ এখানে করে দিলাম। তারপর এখানে অ্যারো চিহ্নে টাচ করে দিলাম। এখানে করে দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ যে ডিজি লকার, এখানে আমি কন্টিনিউ ডিজি লকার করে দেওয়ার পর এখানে যে প্রসিড যে অপশানটা আছে, এখানে আপনি প্রসিড করে দেবেন। তারপর এখানে আপনার যে আধার কার্ড যে নাম্বারটা, সেই আধার কার্ড নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর সাবমিট করে এখানে আপনার আধার কার্ড সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আছে, সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তারপর এখানে আপনার ডিজি লকার যে পিনটা সেট করেছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। যদি আপনি ভুলে যান তো নিচে যে ফরগেট সিকিউরিটি পিন যেটা লেখা আছে, ফরগেট সিকিউরিটি পিন করে আপনি এখানে ডিজি লকার এখানে পিন দিয়ে দিতে পারেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার ডিজি লকারে এখানে আপনি কী কী পারমিশন অ্যালাউ করছেন এগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে সবার প্রথমেই আপনার দেখবেন এখানে আধার কার্ড এবং প্যান কার্ড এখানে আপনার অ্যালাউ চাইছে, এই দুটো আপনাকে অ্যালাউ করতে হবে, নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে না। তো এখানে আপনি এখানে আধার কার্ড এবং প্যান কার্ড এখানে সিলেক্ট অল ক্লিক করে এখানে দুটোতেই টিক চিহ্ন আপনারা দিয়ে দেবেন, নীল চলে আসবে। তারপর এখানে নিচে যে অ্যালাউ যে অপশানটা আছে, এখানে আপনি এখানে সিম্পলি এখানে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে আপনার ভেরিফাই হবে, দেখুন প্রসেসিং রিকোয়েস্ট প্লিজ ওয়েট, এখানে একটু ওয়েট করতে হবে। তারপর দেখুন এখানে আপনার এখানে দেখুন আধার অথেন্টিফিকেশন এখানে হয়ে গেছে। তারপর এখানে আপনার আধার কার্ড যে ডিটেলস এখানে আপনার চলে আসবে, প্যান কার্ড ডিটেলস চলে আসবে এখানে, এবং নিচে দেখুন এখানে আপনার অ্যাড নমিনি, এখানে আপনি নমিনিও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে আপনার নমিনির আপনার নাম দিবেন, নমিনির সাথে আপনার রিলেশনস কী দেবেন, নমিনির সমস্ত ডেট অফ বার্থ দিতে হবে, নমিনির অ্যাড্রেস, এগুলো আপনাকে সমস্ত দিয়ে পরে এখানে ডান করতে পারেন, বা আপনি এটা এখনকার জন্য আপনি স্কিপও করে দিতে পারেন, এটা আপনি পরেও করে দিতে পারেন। তারপর এখানে কমপ্লিট ডিজিটাল কেওয়াইসি এখানে অপশান আছে, এটা আপনি কী করবেন, এখানে দুটো অপশান আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনার বিগিন কল এবং শিডিউল ফর লেটার। তো এখানে আপনি কী করবেন, এখানে সিম্পলি আপনি বিগিন কল যেটা অপশান আছে, এখানে বিগিন কলে আপনি এখানে চলে যাবেন। বিগিন কলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন প্যান কার্ড দেখবেন, এখানে আপনি ছবি পেয়ে যাবেন। এখানে আপনার কেওয়াইসি ভেরিফাই হবে। তো এখানে আপনাকে তার জন্য আপনার প্যান কার্ড, ভালো ক্যামেরা এবং আপনি লাইটের সামনে আপনি থাকবেন, আমার নেটওয়ার্ক পরিষেবা আপনার ভালো হতে হবে, এবং আপনার একটা পেন এবং একটা কাগজ আপনি নিয়ে বসে যাবেন। তারপর এখানে একটা এমপ্লয়ি এসে আপনার ভেরিফাই এখানে কিছু প্রশ্ন আপনাকে করবে, আপনার বাবার নাম কি, এবং আপনার এখানে প্যান কার্ডটা শো করতে বলবে। আপনি এখানে আপনার প্যান কার্ড এখানে আপনি শো করে দেবেন, এবং আপনার সেলফি একটা নেবে, এবং আপনার এখানে সই চাইবে, আপনি এখানে সিগনেচারটা আপনি এখানে শো করে দেবেন। এগুলো করে দেওয়ার পর এখানে আপনার দেখুন কেওয়াইসি কলে এখানে রেটিং দিতে বলছে, আপনি পারলে রেটিং দিতে পারেন, নাহলে এখানে উপরে স্কিপও করে দিতে পারেন। তো এটা করে দেওয়ার পর দেখুন ইউ আর অল ডান, আপনার কেওয়াইসি কমপ্লিট। তো আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্ট এখানে আপনার বানানো হয়ে গেছে। এরপর আপনার ডিজিটাল কেওয়াইসি কমপ্লিট। তো এখানে আপনার দেখুন সেট আপ ইন প্রোগ্রেস, মানে আপনার এখানে অ্যাকাউন্ট আপনার
পুরোপুরি বানানোর জন্য এখানে আপনাকে অ্যাড মানি করতে হবে। এখানে আপনি 1 টাকা বা 5 টাকা আপনি যত টাকা মনে এখানে একটা অ্যাড মানি করে দেবেন। তো আপনি এখান থেকে ইউপিআই আপনি যেমন ফোনপে, গুগল পে যে কোনো মাধ্যমে আপনি এখান থেকে অ্যাড মানি আপনি 1 টাকা এখান থেকে করে নেবেন। তো এখান থেকে আপনি স্ক্যান অ্যান্ড কিউআর কোড করে আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এরপর চালাতে পারেন, এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ফোনপেতেও আপনি অ্যাড করতে পারেন। তো কীভাবে করবেন, তো তার জন্য আমি দেখে দিচ্ছি। তার জন্য ফোনপেতে যাবেন এবং ম্যানেজ এখানে ফোনপেতে যাবেন, বাঁ দিকে উপরের বাঁ কোণায় যাবেন, ম্যানেজ এখানে পেমেন্ট যাবেন, এখানে ইউপিআই যাবেন দেখুন, এবং এখানে আপনার দেখুন যতগুলো ব্যাঙ্ক আছে এখানে আপনার শো করবে, এবং নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার সার্চ ব্যাঙ্ক, এখানে আপনি স্লাইস স্মল এখানে লিখবেন, এবং আপনার স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখানে আপনার শো করবে। এটাতে আপনি ক্লিক করে এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাড করে দিতে পারেন, এবং এখান থেকে আপনি এই ব্যাংকের মাধ্যমে আপনি যাকে মন আপনি টাকা সেন্ড করতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এভাবে আপনারা স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা খুবই সহজে খুলতে পারবেন। তো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই একটা লাইক করে যাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।